আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ কিভাবে করা যায়, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ কিভাবে করা যায় সেটি আলোচনা করব। তো তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুরু করা যাক। এই যে এখানে আমি একটি প্রশ্ন উপস্থাপন করেছি। প্রশ্নে বলছে 27 একটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা এবং 13 একটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা। তো যোগের মাধ্যমে এদের বিয়োগফল নির্ণয় করতে হবে। বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করো। তো বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করতে পারি। সমাধানটা এইভাবে লিখব। বিয়োগের ক্ষেত্রে এই যে 27 থেকে 13 মাইনাস হবে, তাই না? 27 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে লিখব 27 মাইনাস 13, দুইটাই কিন্তু দশমিক সংখ্যা। এখন এটাকে আমরা যদি যোগের মাধ্যমে করতে চাই তাহলে যে উপরেরটাকে নিচের এইভাবে উপস্থাপন করতে পারি। 27-এর সাথে 13 যোগ করব, কিন্তু প্লাস 13-র সাথে মাইনাস 13 যোগ করব। মাইনাস 13-র বাইনারি মান 27-এর বাইনারি মানের সাথে যোগ করব। এই ক্ষেত্রে আমাদের এই 13 সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে, আর আমরা এটা জানি যে কোনো মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হয়। সেজন্য এখন আমরা কি করব, 27 এবং 13 দুইটারই বাইনারি মান নির্ণয় করব। বাইনারি মান তো আমরা নির্ণয় করতে পারি, অনেক সহজ। এই যে 27কে বারবার 2 দ্বারা ভাগ করব। 27কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ভাগফল হবে 13, 13 দুগুণে 26, ভাগ শেষে 1 থেকে যাবে। 13কে আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 6, ভাগ শেষ 1 থেকে যাবে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3, ভাগ শেষ 0 থাকবে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কিছু থাকে না, না থাকলে 0 আছে মনে করে 0 লিখতে হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগ শেষ কত, তাই না? এটা করতে যে অনেক শিক্ষার্থী অবশ্য মিস্টেক করে, একটু ভালো করে লক্ষ্য করি। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। ভাগফল 1 এবং ভাগ শেষ 1 হবে। এরপরে আমরা একসাথে লিখব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে। তার আগে 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। যখন 1কে 2 দ্বারা ভাগ করা না যাবে তখন আমরা এখানে 0 দিলে এই 1 এখানে চলে আসবে ভাগশেষ হিসেবে। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর কত হবে লক্ষ্য করি। উত্তর হবে 1101। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, নিচ থেকে উপরের দিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে যারা এই আজকের ক্লাসটি তোমরা খাতা নিয়ে করতেছো তারা ইচ্ছে করলে লিখে নিতে পারো বিস্তারিত। এবার আমরা আরেকটা সংখ্যা ছিল না 13, সেইটাকেও বাইনারি মান নির্ণয় করব। এই যে 13-র বাইনারি মান ঠিক পূর্বের মতো করে 13-র বাইনারি মান নির্ণয় করব। 13কে 2 দ্বারা ভাগ করি। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6, ভাগ শেষ হবে 1। 1কে আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 3, ভাগ শেষ 0। উপরের 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। 3কে আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। তো আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন এই যে 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1, এটা মনে রাখবো। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি আগের মতো সাজিয়ে লিখি তাহলে পাবো 1101। এটা হচ্ছে বাইনারি মান। এখন ভালো করে লক্ষ্য করি, আমাদের বলেছিল 27 এবং 13-র বিয়োগফল নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিলাম। এখন 27 এবং 13-র মধ্যে 13 সংখ্যাটি ছোট, তো 13 সংখ্যাটিকে 2-এর পরিপূরক করব, কারণ আমাদের মাইনাস 13-র মান বের করতে হবে। সেই জন্য তো 13-র বাইনারি মানকে 2-এর পরিপূরক করতে হলে এইখানে 13-র বাইনারি মান তো এই যে এটা পেয়েছিলাম, এই যে আমি লিখে নিলাম, এটা পেয়েছিলাম 1101। কিন্তু এর বাম পাশে আরও 4টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিতে হবে, কারণ 2-এর পরিপূরক করতে হলে আমাদের প্রকৃত মান গঠন করতে হবে বা রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে। এখন কম্পিউটার রেজিস্টার 8 বিট, 16 বিট, 32 বিট এইভাবে সংরক্ষণ করে। 13 সংখ্যাটি 8 বিটে ধারণ করে, তাই 8 বিটে সাজিয়ে লিখলাম। এরপরে এটাকে কি করব, উল্টিয়ে লিখে
এই একের পরিপূরক মান নির্ণয় করব। জাস্ট এটাকে উল্টিয়ে লিখব। উপরে এক আছে, একের পরিবর্তে শূন্য হবে, শূন্যর পরিবর্তে এক হবে, একের পরিবর্তে শূন্য হবে, শূন্যর পরিবর্তে এক হবে, শূন্যর পরিবর্তে সব এক হবে। এই যে মানটা পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক বাইনারি মান। এবার এই যে একের পরিপূরক বাইনারি মান পেলাম, এর সাথে এক যোগ করব, লাস্টে এক প্লাস করে যে মানটা পাবো সেটাই হচ্ছে 2 এর পরিপূরক মান। এখন এই বাইনারি যোগফলটা কিন্তু এই নিচের এই লাইন সাথে, অর্থাৎ এই লাইনের সাথে এই এক যোগ হবে, উপরের লাইন কিন্তু যোগ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। অর্থাৎ একের পরিপূরক মানের সাথে এক যোগ করব, তাহলে 2 এর পরিপূরক মান পাবো। যেমন আমরা যদি যোগ করি, এই নিচে 0 আর 1 যোগ করলে 1, হাতে কোনো সংখ্যা নাই, 1 নিচে নেমে যাবে, 0 নিচে নেমে যাবে, এই 0 নিচে নেমে যাবে, এই একগুলি সব নিচে নামিয়ে দিব। এটা হচ্ছে 2 এর পরিপূরক মান। উল্টিয়ে 1 যোগ করলাম, তাই না? অনেক সহজ। এবার এই যে -13 বাইনারি মান পেলাম, এইটার সাথে যে আরেকটা সংখ্যা ছিল না 27, সেটাকেও তো কিছুক্ষণ আগে আমরা বাইনারি মান বের করেছিলাম, তাই না? এখন +27 এর বাইনারি মান আর -13 বাইনারি মান যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। লক্ষ্য করি, +27 এর বাইনারি মান আমরা এখানে লিখব। এই যে কিছুক্ষণ আগে বের করলাম কিন্তু 2 দিয়ে ভাগ করে করে, মনে আছে? +27 এর বাইনারি মান কিন্তু এই যে লাস্টের 1 2 3 4 5 বিট, তাই বাম দিকে আরও 3টে শূন্য দিয়ে আমাদের 8 বিট তৈরি করতে হবে, কারণ আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করতেছি, সেজন্য 8 বিটে সাজিয়ে নিলাম বাম দিকে 3টে শূন্য অতিরিক্ত দিয়ে। এবং এই 8 বিট রেজিস্টারের এই যে বাম দিকে যে শূন্য সাদা কালারের 1 আছে, সাদা কালারের যে শূন্য দিয়ে রাখছে আমি, এটাকে বলা হয় সাইন্ড বিট। সাইন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। সাইন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয়, কিন্তু সাইন বিট যেহেতু শূন্য তাই এটি +27 বলতে পারি। এইটার নিচে লিখবো ওই যে -13 বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি না, ওই মানটা লিখব। তো লিখি -13 বাইনারি মান, এই যে আমি ওখান থেকে কিছুক্ষণ আগে লিখছি না, ওখান থেকে নিয়ে আসলাম, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করার ক্ষেত্রে বড় সংখ্যাটির বাইনারি মানকে 8 বিটে সাজাবো এবং ছোট সংখ্যাটির মানকে 2 এর পরিপূরক করে -এর মান বের করব। এখন আমরা দুইটা যোগ করব, বাইনারি যোগ, কিন্তু খেয়াল করব বাইনারি যোগে 1 আর 1 যোগ করে 2 হয়, তাই না? 2 থেকে 2 বাদ দিলে 0। 2 ভিত্তিক সংখ্যায় যোগফল যদি 2 হয় তাহলে 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। যোগফল যদি 2 হয় 2 ভিত্তিক সংখ্যায়, যেমন 10 ভিত্তিক সংখ্যায় 10 এর 0 বসে, হাতে থাকে 1। আর 2 ভিত্তিক সংখ্যায় 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। যেমন 1 আর 1 যোগ করে 2, 2 এর 0 বসবে। কেন 2 এর 0 বসবে? 2 এর বাইনারি 10, 10 এর 0, হাতে থাকে 1, সেইভাবেও বলতে পারি। তাহলে 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, হাতে থাকে 1। হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, 3 এর 1 বসবে, হাতে থাকবে 1। কেন থাকবে বলি, 3 এর বাইনারি হচ্ছে 11, 11 এর 1, হাতে থাকে 1, এভাবেও বুঝতে পারি। আবার অন্যভাবে বুঝতে পারি, যোগ করে যে 3 হচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে 1, ওই যে 2 একবার বিয়োগ করেছে, 1 হাতে আছে, হাতের 1 এর 0 সাথে যোগ করে 1, আর এই উপরের 1 আর 0 যোগ করে 1। আবার এখানে 1 আর 1 2, 2 এর 0 বসবে, হাতে থাকে 1। বাইনারিতে যোগফল 2 হলে 2 এর 0 বসবে, হাতে থাকবে 1, বিষয়টি মনে রাখবো। অক্টাল পদ্ধতিতে যোগফল 8 হলে 8 এর 0 বসবে, হাতে থাকে 1। দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগফল 10 হলে 10 এর 0 বসে, হাতে থাকে 1, তাই না? এগুলো মনে রাখবো। তাহলে এইখানে যে 1 আর 1 যোগ করে মাঝখানে 2 হচ্ছিল, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 এর 0, হাতে থাকে 1। ওই 1 বাম দিকে লিখে দিব। এইটা হচ্ছে আমাদের যোগফল। ডান দিকে যোগ করলাম, কিন্তু বাম দিকে আবার পার্থক্য লিখব। +27 আর -13 পার্থক্য 14, কারণ আমাদের বলেছে যোগের মাধ্যমে বিয়োগফল বা পার্থক্য নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের বিয়োগফল। ডান দিকে আমরা কিন্তু যোগ করেছি, সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়। এখানে আমাদের আরেকটি বিষয় বলা উচিত, সেটি হচ্ছে এই যে আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করেছি, 8 বিট রেজিস্টারে, উপরেও 8 বিট, নিচেও 8 বিট, কিন্তু সবার শেষে 1 2 3 4 5 6 7 8 9 বিট পেয়েছি। তো
তো 8 বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যদি 9 বিট পাই, এই বাম দিকের এক বাদ যাবে, এটার নাম ক্যারি বিট। ক্যারি বিট বা ওভারফ্লো বাদ যাবে, ক্যারি বিট বিবেচনা করা হয় না, কথাটা আমরা লিখে দিতে পারি। এবার এই ডান দিকের এইগুলি উত্তর হবে, কারণ বামের এই এক যদি বাদ যায়, বামের শূন্যের দাম নেই, উত্তর 14 সমান এই 3টা 1 শূন্য, সর্বডানের 4টা ডিজিট, এবং 14 বাইনারি মান এটার সাথে মিলে যাবে। এইভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর একটা অঙ্ক দেখাবো, কয়েকটা দেখলে মনে থাকবে। আরেকটা অঙ্ক লক্ষ্য করি, +94 আর 62, দুইটা সংখ্যা পাশে প্লাস মাইনাস লেখা না থাকলে প্লাস বোঝায়। তো এই দুইটা পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে 94 এবং 62 দুইটা দশমিক সংখ্যা, এদের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি, ব্যাখ্যা করো। এটা সৃজনশীল প্রশ্ন অনেক সময় আসে 4 মার্কসের জন্য। তাহলে আমরা এখন কি করব, দুইটা সংখ্যাকে বাইনারি করব, ছোট সংখ্যাটাকে 2-এর পরিপূরক করব, তাই না? কিছুক্ষণ আগে যেমন দেখেছি। তার একটি বিষয় বলে রাখি, আমরা প্রথমে কিছু নিয়ম লিখব, প্রশ্নটা এখানে নিয়ে আসলাম, আবার তুলে নিলাম। এবার 94, এই যে সমাধান 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা যায়। আমাদের প্রশ্নটি কি ছিল, যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি? আমরা বললাম হ্যাঁ, 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা যায়, উপরে লিখে নিব। এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে আমরা জানি পার্থক্য মানে কি, দুইটার বিয়োগফল। তাহলে এই যে 94 - 62 লিখলাম। এখন এই 94 - 62কে আবার নিচের ভাবে উপস্থাপন করতে পারি, এই যে +94 - 62কে যোগ করব, তাই না? তাহলে এই যে অথবা, এটা আমি বোঝানোর জন্য লিখেছি, কারণ 94 থেকে 62 বিয়োগ করব, এটি বিয়োগফল, কিন্তু এইটাকে নিচের ভাবে উপস্থাপন করা যায়, এটাকে বলা হয় যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়। মানে করব যোগ, হবে বিয়োগ। তাহলে যোগ করব কার কার মান, 94 এর বাইনারি মান এবং -62 এর বাইনারি মান, এই দুটো যোগ করব এখন। তাহলে উভয় সংখ্যাকে বাইনারি মান নির্ণয় করতে হবে, এবং -62 সংখ্যাটি যেহেতু ঋণাত্মক মাইনাস সংখ্যা, তাই এই সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হবে। এখন আমরা দুইটা সংখ্যারই বাইনারি মান নির্ণয় করব। প্রথমে আসি 94 এর বাইনারি মান। তো বাইনারি মান বের করতে হলে ওই বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে বারবার ভাগ করব। যেমন 94কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 47 হবে সম্ভবত, আর ভাগশেষ 0 থাকবে। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 23 হবে, ভাগশেষ 1 থাকবে। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11 হবে, ভাগশেষ 1 থাকবে। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হবে, ভাগশেষ 1 থেকে যাবে। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে, ভাগশেষ 1 থেকে যাবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। আচ্ছা, এই ভাগ তো আমরা করতে পারি, তাই না? বাজারে সবাই আমরা পারি, তারপরে আমি দেখাচ্ছি। এবার এই 1কেও 2 দ্বারা ভাগ করব, কিন্তু 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। প্রথমে 0 নিব, ভাগফল হিসেবে যদি 0 নিই, এই 1 ভাগশেষ হিসেবে থেকে যায়, যেটি শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 4টে 1 0। এই যে 1 0 4টে 1 0, এটা হচ্ছে বাইনারি মান, 94 এর বাইনারি মান। আরেকটা সংখ্যা ছিল, সেটাকেও বাইনারি করব। যাই পরের পেজে যাই, এখানে জায়গা হবে না। 62কে 2-এর পরিপূরক করব, তাই না? আগে বাইনারি মান বের করে 2-এর পরিপূরক করব, কারণ 62 মানটা ছোট, 62 সংখ্যাটা ছোট, সেই জন্য। তাহলে 62কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 31, ভাগশেষ 0। 31কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, 15, ভাগশেষ 1। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত? একজন কমেন্টসে লেখো দেখি। 15কে 2 দ্বারা ভাগ করলে
ভাগফল 7 ভাগশেষ 1, ভাগফল 7 ভাগশেষ 1, 1কেও 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের হবে ভাগফল 3 ভাগশেষ 1। 7কে 2 দ্বারা ভাগ করলাম, 3কে 2 দ্বারা ভাগ করলে এখানে অনেক শিক্ষার্থী কিন্তু কমন মিস্টেক করে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 1, এটা অবশ্যই মনে রাখবো। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে শূন্য নিব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে লিখলে সাজিয়ে উত্তর সাজিয়ে যদি লিখতে চাই 5টা 1 শূন্য হবে। এই যে নিচে আমি সাজিয়ে লিখলাম 5টা 1 শূন্য, এটা হচ্ছে 62-র বাইনারি মান। এখন আমরা কিছুক্ষণ আগে 94 না কত যেন ছিল সেটার বাইনারি মান বের করেছি। এই যে 62-র বাইনারি মান বের করলাম। এবার এই ছোট সংখ্যা তো 62, তাই না? তো মাইনাস এই আমরা যে মানটা পেয়েছি 4টা 1 শূন্য, এটা কিন্তু প্লাস 62-র বাইনারি মান। এখন প্রশ্ন হচ্ছে মাইনাস 62-র মান কত হবে, সেটা বের করার জন্য এই বাইনারি মান ধরে 2-এর পরিপূরক করব। তো পরের পেজে যায়, এখানে জায়গা নাই। এই যে 62 সংখ্যাটির 2-এর পরিপূরক মান নির্ণয়। প্রথমে 62-র বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি পেয়েছি ওটাকে 8 বিটে সাজিয়ে লিখব। এটা হচ্ছে 62-র বাইনারি মান। এই যে 6টা বিট ছিল, 1 2 3 4 5 6 বিট ছিল। তা বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি, যাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। 2-এর পরিপূরক করতে হলে আমাদের রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে। তো এই সংখ্যাটি 8 বিটে ধারণ করে, তাই 8 বিটে সাজিয়েছি। 127 পর্যন্ত সংখ্যাগুলোকে 8 বিটে লেখা যায়। এবার এখান থেকে 1-এর পরিপূরক নির্ণয় করব। আচ্ছা, 1-এর পরিপূরক নির্ণয় করব কেন, তাই না? কারণ হচ্ছে 2-এর পরিপূরকের সংজ্ঞা হচ্ছে 1-এর পরিপূরক এর সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে 2-এর পরিপূরক মান বলে। তো আমাদের প্রথমে 1-এর পরিপূরক করার জন্য জাস্ট এটাকে উল্টিয়ে লিখব। উপরে শূন্য আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1। এটা হচ্ছে 1-এর পরিপূরক বাইনারি মান, জাস্ট উল্টিয়ে লিখলাম। এবার এই মানের সাথে শেষে যে 1 প্লাস করব। 1 যোগ করলে কি হবে? এই যে 1 আর 1 যোগ করলে 2, বাইনারি যোগ কিন্তু খেয়াল রাখবো বিষয়টা। 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়। সেজন্য বলি 1 আর 1 2, 2-এর 0 হাতে থাকে 1। আমি আবারও বলছি, লক্ষ্য করি, যোগফল যদি 2 হয় 2-এর 0 বসবে, হাতে থাকবে 1। এটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম। কারণ বাইনারি সংখ্যাতে 2 লেখা যাবে না, তো 2-এর বাইনারি 10। সেজন্য বলি 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1। এরকম কথাও বলে থাকি অনেক সময়। তো যাই হোক, আমরা বলবো 1 আর 1 যোগ করে 2, 2 থেকে 2 বিয়োগ করে 0 বসে হাতে থাকে 1। হাতের 1-এর 0-এর সাথে যোগ করলে 1, আর হাতে কোনো সংখ্যা নাই। এখন যোগ করার সময় সময় নিচের লাইনের সাথে যোগ করব, কিন্তু এই উপরের লাইনটা যোগ হবে না, বিষয়টি মনে রাখবো। অর্থাৎ 1 আর 1 2, 2-এর 0 হাতে থাকে 1 বাইনারিতে, সেই 1 আর 0 যোগ করে 1, আর এখানে বাম দিকে যা আছে সব লিখে দিব। এই 0, এই 0, এই 0, এই 0, 1 1 এগুলো লিখে দিলাম বাম দিকে যেগুলি ছিল। এটি কিন্তু 2-এর পরিপূরক মান এবং মাইনাস 62-র বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে মাইনাস হবে কেন, তাই না? কারণ এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এই যে এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়। উপরে যেহেতু চিহ্ন বিট 0, তাই উপরের বাইনারি মানটি প্লাস 62-র বাইনারি মান। আর নিচে যেহেতু সাইন বিট 1, চিহ্ন বিট 1, তাই এটি মাইনাস 62-র বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চিহ্ন বিট কি, তাই না? চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। 8 বিট, 16 বিট ইত্যাদি রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। এবার সবার শেষে আমরা কি করব? এখন ওই যে বড় সংখ্যার বাইনারি মান কত ছিল মনে আছে? 94। 94-এর বাইনারি মানের সাথে এই যে 94-এর বাইনারি মান আমি লিখলাম। এই যে এটা 94-এর বাইনারি মান। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ওই যে 2 দিয়ে ভাগ করে করে বের করেছি। এই 94-এর বাইনারি মানের সাথে 62 ছোট সংখ্যা, বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিব অবশ্য। মাইনাস 62-র বাইনারি মান কত সেটা এখানে লিখব।
তো -62-র মান কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম, মনে আছে? 2 পরিপূরক করে বের করেছি, ওটা লিখবো এখানে। কিছুক্ষণ আগে যেটি বের করেছিলাম সেটা লিখলাম, এই যে লিখে নিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই নিচের সংখ্যাটি কোথায় পেলাম, তাই না? ওই যে কিছুক্ষণ আগে বের করলাম, 2 পরিপূরক করে -62-র মান বের করেছি, ওখান থেকে নিয়ে আসলাম। এখন আমরা যোগ করব। আচ্ছা, ডান দিকে যোগ করব বাইনারি সংখ্যাগুলো, কিন্তু ডান দিকে পার্থক্য, বাম দিকে পার্থক্য লিখব। 94 আর 62 পার্থক্য হচ্ছে 32, দুইটার পার্থক্য 32। এখন আমরা ডান দিক যোগ করব। ভালো করে লক্ষ্য করি, 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 1 যোগ করে 2, 2 এর 0 হাতে থাকে 1, হাতে থাকে 1 আর এই 1 যোগ করে আবার 2, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। 2 এর 0 কেন বসে বলি, বাইনারির বেস 2, তাই যোগফল যদি 2 হয় তাহলে 2 এর বাইনারি 10, তো 10 বলতে পারি, কিন্তু 10 বলাটা কেমন লাগে, 10 বলা ঠিক না। তাই হাতের 1-এর সাথে 1 যোগ করে 2, 2 এর 0, 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়, অথবা 2 এর বাইনারি 10, 10 এর 0 হাতে থাকে 1, এভাবেও বুঝতে পারি। তো এখানে 2 একবার বিয়োগ করেছি, 1 হাতে আছে, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 2, 2 এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 2, 2 এর 0, হাতে থাকে 1 আর 0 সাথে যোগ করলে 1। আবার এখানে যোগ করব, 1 আর 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে থাকে 1। ওই হাতের 1 বাম দিকে লিখে দিব। এই যে মান পেলাম, এটা হচ্ছে এই পার্থক্য করলাম, যোগ কিন্তু হবে পার্থক্য, কারণ 2 এর পরিপূরক করে নিয়েছি আগে। এখন এই যে এখানে যে সংখ্যাটি যোগফল পেলাম, এই সর্ববামের যে বিট 1, এটাকে ক্যারি বিট বা ওভারফ্লো বলে। এই যে হলুদ কালার দিয়ে আছে 0, এই পর্যন্ত হচ্ছে এটা চিহ্ন বিট বা সাইন বিট, আর এই সাইন বিটের বাম পাশে অতিরিক্ত যে একটা বিট, এটা হচ্ছে ক্যারি বিট। তো ক্যারি বিট বিবেচনা করা হয় না, তাই ক্যারি বিট বাদ যাবে, ওইটা বাদ দিলে উত্তর হবে এই যে 1 এর পরে 5টা শূন্য, 32 সমান 1 এর পরে 5টা শূন্য, এইটা 1, 5টা শূন্য, 1 লক্ষ। এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অঙ্কটা খাতায় তুলতেছো তারা আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা তুলে নাও। 1 মিনিট পরে আমি আবার শুরু করব। 1 মিনিট সময় দিচ্ছি, যারা খাতায় অঙ্কটা তুলতেছো তারা তুলে নিতে পারো। এই যে আরেকটা অঙ্ক লক্ষ্য করি, এটা সমাধান করব, তাই না? 86 দশমিক সংখ্যা, আবার 63 দশমিক সংখ্যা, যে পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে। কিভাবে যাই, পরের পেজে যাই। তো আলোচনায় আছি সেই পূর্বের ন্যায়, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে নিচে সমাধান করব, প্রশ্নটি আবার লিখলাম। 86 দশমিক সংখ্যা, 63 দশমিক সংখ্যা, এই দুটার পার্থক্য নির্ণয় করব বা বিয়োগফল নির্ণয় করব যোগের মাধ্যমে। তো অনেক সময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে যে এত এবং এত এর বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি? যদিও এই সরাসরি প্রশ্নে এরকম লেখা থাকে না, উপরে উদ্দীপক আকারে থাকে, আমি উপরে সংক্ষেপে লিখেছি। এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর পারবে, আমার আজকের যে আলোচনাটা ভালো মতো বুঝতে পারবে, সে বোর্ড পরীক্ষায় যে সমস্ত সৃজনশীল প্রশ্ন এসেছে অনেকগুলোর উত্তর দিতে পারবে। প্রথমে আমরা কি করব, বিয়োগফলের সূত্র কি মনে আছে? বড় সংখ্যা মানে ছোট সংখ্যা, তাই না? প্রথম 86 মাইনাস 63 বিয়োগ করব। এখন এটাকে যোগের মাধ্যমে করতে হয়, তাহলে এইভাবেও লিখতে পারি, অথবা দিয়ে। এই যে হলুদ কালার দিয়ে আমি একটু আলাদা করে উপস্থাপন করেছি, উপরের আর নিচের দুইটার মধ্যে পার্থক্য নাই। পার্থক্য নাই কেন? কারণ আমাদের যেহেতু বলেছিল যোগের মাধ্যমে বিয়োগ করতে, তাই আমরা যোগের মাধ্যমে যদি বিয়োগ করতে চাই তাহলে সূত্রটা অনেকটা নিচের মতো হয়, যে প্লাস 86 সাথে মাইনাস 63 যদি যোগ করি তাহলে কিন্তু বীজগণিতের নিয়ম অনুযায়ী যোগের মাধ্যমে পার্থক্য হবে, তাই না? এখন এখানে -63 সংখ্যাটি কিন্তু নেগেটিভ, ঋণাত্মক। তাই ঋণাত্মক সংখ্যার মান বের করতে হলে, বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করা লাগে। কোনো মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হলে কিন্তু 2 এর পরিপূরক করার প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে এইভাবে আমরা একটু সাজিয়ে লিখে নিব, এবং আমরা যখন নোট করব তখন এইভাবে সাজিয়ে লিখব, তাহলে আমাদের মনে থাকবে।
অনেকে সরাসরি এইটুকু না লিখে এই যে নিচের এখান থেকে শুরু করে অঙ্কটা সরাসরি। আমরা তো জানি যে আর একটু ব্যাকে যাচ্ছি আমি। এখন এই যে 86 এবং 63 দুইটারই বাইনারি মান বের করতে হবে না? হ্যাঁ, দুইটার বাইনারি মান বের করতে হবে। কিন্তু অনেক শিক্ষার্থী বা অনেক গাইডে দেখেছি এই ধরনের এভাবে শুরু করে, যে সরাসরি 86 বাইনারি মান, কোনো কিছু কথা নেই, কিছু নেই, হুট করে অঙ্কটা শুরু করে দেয় প্রথমেই। কিন্তু না, আমাদের কিছু উপরে সুন্দর করে একটু সাজিয়ে লিখতে হবে, তারপরে আমরা এই 86 বাইনারি মান বের করব। বাইনারি মান তো আমরা সবাই বের করতে পারি না? হ্যাঁ, পারি। বাইনারি বেস 2, তাই 86কে বারবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা লিখব। তো এখানে ভাগশেষ 1 ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই। তো আমরা যদি 86কে 2 দ্বারা ভাগ করি তো ভাগফল হবে 43, ভাগশেষ হবে 0, তাই না? ভাগ করতে আমরা পারি, সেজন্য একটু দ্রুত বলছি। 43কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 21, ভাগশেষ 1 থেকে যাবে। 21কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 2, ভাগশেষ 21কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 10 আর ভাগশেষ 1 থাকবে। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0 থাকবে। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1 থাকবে। তোমরা ভাগ পারো, সেই জন্য আমি একটু দ্রুত বলছি। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট, 2 বড়। যখন দেখব যে এটা ছোট হয়ে গেছে, তখন এখানে 0 লিখে এইখানে যেটি থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তো উত্তর হবে 1 0 1 0 1 1 0, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে এই সংখ্যাটি পাবো। এক্ষেত্রে নিচে যেটি লিখব, মানে প্রথমে বামে যেটি লিখব, এটাকে বলা হয় MSB। এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এই সর্বডানের যে 0, এটা হচ্ছে উপরেরটা, এটাকে বলা হয় MSB। এর পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলি মনে রাখবো আমরা। এখন আমাদের আর একটা সংখ্যা ছিল কিন্তু 63 না কত যেন, এটা ছোট সংখ্যা। এখন ওইটাকেও বাইনারি করব, 63-এরও বাইনারি মান বের করব, অর্থাৎ দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে। 63-এর বাইনারি মান বের করার জন্য আবার 63কে 2 দ্বারা ভাগ করব। 63কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 31, ভাগশেষ হবে 1। 31কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 15, ভাগশেষ হবে 1। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 7, ভাগশেষ হবে 1, ভাগশেষ 1 থেকে যাচ্ছে প্রতিবার। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে এখানে কত হবে, তাই না? 3কে 2 দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে, কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখেছি যে এই 3কে 2 দ্বারা ভাগ করতে যে ভুল করে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষে 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার এগুলো যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, উত্তর হবে 1 2 3 4 5 6টা 1। এই যে উত্তর 6টা 1। এটা হচ্ছে 63-এর বাইনারি মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নটা ছিল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। তো আমরা কিন্তু এই 63-এর বাইনারি মান নির্ণয় করলাম, আর একটা 86 না কত যেন সংখ্যা, বড় সংখ্যা ছিল, সেটার বাইনারি মান নির্ণয় করেছি। এখন এই দুইটা সংখ্যার মধ্যে 63 ছোট সংখ্যা, তা 63-এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে আমরা 2-এর পরিপূরক মান নির্ণয় করব। কারণ আমাদের এটা তো প্লাস 63-এর মান, এই যে 6টা 1 এখানে বের হয়েছে, এটা হচ্ছে প্লাস 63-এর মান। মাইনাস 63-এর বাইনারি মান বের করতে হবে আমাদের, সেজন্য 2-এর পরিপূরক মান নির্ণয় করব। 63কে 8 বিটে প্রথমে প্রকৃত মানে সাজিয়ে লিখব। 63-এর বাইনারি মান পেয়েছিলাম 6টা 1, বাম পাশে আরও 2টা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিব। 8 বিট তৈরি করে নিলাম। এবারে এটাকে উল্টিয়ে লিখে 1-এর পরিপূরক মান পাবো। জাস্ট এটাকে উল্টিয়ে লিখব। কিভাবে উল্টিয়ে লিখব? প্রথমে 1 আছে, 1-এর পরিবর্তে 0 লিখব, 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 0-এর পরিবর্তে 1 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব।
এইভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় এই একের পরিপূরক বাইনারি মান। এবার এটার সাথে এক যোগ করব। এই যে নিচে উল্টিয়ে লিখে যেটি পেলাম ওটার সাথে এক প্লাস করব। এক প্লাস করে নিচে যে মানটি পাবো সেটাই হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -63-র বাইনারি মান। তো যোগ করি। এখন যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, সেটি হচ্ছে এই যে একের পরিপূরক মান যেটি পেয়েছি মাঝখানের লাইন, এইটার সাথে এক যোগ করব। সবার উপরের লাইন কিন্তু যোগ হবে না, এটা অবশ্যই মনে রাখবো, কারণ অনেক শিক্ষার্থী ভুল করে উপরের লাইনও যোগ করে, সেজন্য বলে দিলাম 0 আর 1 যোগ করে 1। এবার হাতে আর কোনো সংখ্যা নাই, না থাকলে এই যে বাম দিকের এইগুলি লিখে দিব। এখানে 5টা 1, 5টা 0, সরি, এই 5টা 0 লিখলাম, তারপরে 2টা 1 লিখলাম। এটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -63-র বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন -63-র বাইনারি মান এটি হবে, তাই না? সেটার একটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা জানি যে এই 8 বিট বা 16 বিট রেজিস্টারের এই প্রথমে যে বাম দিকে বিটটা থাকে, এটাকে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট বলে। চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি পজিটিভ হয়। চিহ্ন বিট 0 মানে কি সংখ্যাটি প্লাস সংখ্যা। এই যে 63 সংখ্যাটি প্লাস, সেই জন্য চিহ্ন বিট 0। আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয়। এই যে চিহ্ন বিট যেহেতু 1, সেই জন্য 63 হচ্ছে মাইনাস সংখ্যা। এখন আমরা কি করব, আর একটু কাজ আছে, সেটি হচ্ছে ওই যে বড় সংখ্যা ছিল না একটা 86 না কত যেন, বড় সংখ্যার বাইনারি মানকে এই ছোট সংখ্যার 63 হতে -63 যে মান পেয়েছি, এই -63-র বাইনারি মানের সাথে বড় সংখ্যাটার মান যোগ করব। এবং বড় সংখ্যাটিকে 2-এর পরিপূরক করা লাগে না, অর্থাৎ এবার আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। এইখানে শেষ ধাপ আজকে এই অঙ্কের। 86 সংখ্যাটি তো বড়, তো বড় সংখ্যাটি পরিপূরক করা লাগে না, কারণ ছোট সংখ্যাটি যেহেতু নেগেটিভ হয়, তাই নেগেটিভের মান বের করার জন্য 2-এর পরিপূরক করা লাগে। 86-র বাইনারি মানকে এখানে লিখে নিব। কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম, মনে আছে? 10, 10, 110। এখানে 7টা বিট আছে, তা বাম দিকে আরেকটা 0 দিয়ে আমরা 8 বিটে সাজিয়ে নিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 8 বিটে সাজিয়ে লিখবো কেন, তাই না? কারণ ওই যে আমরা আরেকটা সংখ্যা ছিল -63-র মান যখন বের করেছি, সেটি কিন্তু আমরা 8 বিট ধরে অঙ্ক করেছি। ওখানে যেহেতু 8 বিট ধরেছি, এখানেও আমরা এই 8 বিট ধরে সাজিয়ে নিলাম। এবার এইটার নিচে 63-র বাইনারি মান লিখব। 63-র বাইনারি মান তো কিছুক্ষণ আগে পেয়েছি, ওইটাই লিখব। কিছুক্ষণ আগে যেটি পেয়েছি আমরা বের করলাম, কিন্তু -63-র বাইনারি মান যেটি পেলাম ওইটা লিখে 2টা এখন যোগ করব। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে -63-র বাইনারি মানটা কোথায় পেলাম, তাই না? ওই যে কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করলাম, ওইখানে পেয়েছি। এখন আমরা যোগ করব। ভালো করে লক্ষ্য করি, 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই। 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এখানে 1 আর 1 যোগ করলে 2। এই যেখানে 1 আর 1 যোগ করলে 2। আমরা যেহেতু বাইনারি সংখ্যা যোগ করতেছি, তাই যোগফল যদি 2 হয়, 2 থেকে 2 বিয়োগ করে এখানে 0 হবে। আমি আরেকবার ব্যাখ্যা দিচ্ছি। এই যে এই লাইনটার 1 আর 1 2, 2 এর 0 বসে হাতে থাকে 1 বাইনারি সংখ্যায়। হাতের 1 আর 1 যোগ করে 2, 2 এর 0 বসে হাতে থাকে 1, সে হাতের 1 বাম দিকে লিখে দিব। এটা হচ্ছে আমাদের যোগের মাধ্যমে পার্থক্য। আমরা কিন্তু যোগ করেছি, কিন্তু বাম দিকে আবার পার্থক্য লিখতে হবে। এই যে +86 আর -63, দুটোকে যদি যোগ করি প্লাস মাইনাস এর পার্থক্য এখানে লিখতে হবে। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। আরেকটি বিষয় বলে রাখি, এই যে নিচে বাইনারি মানটা পেলাম, এখানে কিন্তু 2, 4, 6, 8, 9 বিট হয়েছে। তো 8 বিট ধরে অঙ্ক করি, আমাদের উত্তরে যদি 9 বিট পাই, তো বাম দিকের এই বিটটা বাদ যাবে। এমনি এমনি বাদ দিলে হবে না, এখানে লিখতে হবে ক্যারি বিট বিবেচনা করা হয় না। তো ক্যারি বিট যদি বিবেচনা করা না হয়, তাহলে এখান থেকে উত্তর হবে 10, 3টা 1। এই যে বাম দিকে যে পার্থক্য 23 পেলাম, 23-এর বাইনারি এই বাইনারি মানের সাথে মিলে যাবে 10, 3টা 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই ছিল আজকের আলোচনা। আজকে আমি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হয় পরপর 3টা অঙ্ক আলোচনা করেছি। তো এই অঙ্কগুলি যদি দেখো, আশা করি তোমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার সমস্যা হবে না। তো আমার আজকের ক্লাসটি যারা দেখে খাতায় লিখছো তারা একটু তুলে নাও, আমি সময় দিচ্ছি 2 মিনিট, পরে আর একটা ক্লাস শুরু করব।